আর রাত্রিবেলা পড়তে পড়তে যখন বোর হয়ে যাবি তখন টিভি না দেখে ফেসবুক না খুলে গান শুনতে হবে বাবলু, গান। আজকাল লোকে আমাকে ভুলে গেছে, আমি বাতিল হয়ে গেছি। বাংলা থিয়েটার একজন সারথির হাতে বহুদিন ধরে রয়েছে। সেই সারথির নাম ব্রাত্য বসু। ব্রাত্য বসুর নতুন নাটক পুরনো ট্রাঙ্ক, প্রযোজনা দমদম ব্রাত্যজন, নির্দেশক অভি চক্রবর্তী। আসলে আমরা আজকাল ডট-ইনের দর্শকদের কাছে একটা ল্যাবরেটরি বা একটা গবেষণাগারের সন্ধান দেওয়ার চেষ্টা করব এবার থেকে। সেই গবেষণাগার হলো থিয়েটারের গবেষণাগার। সেই গবেষণাগারে আমরা আজকে এসে পড়েছি। দমদম ব্রাত্যজনের নতুন নাটক তৈরি হচ্ছে, নির্দেশক রয়েছেন, কলাকুশলীরা রয়েছেন এবং মঞ্চে এই নাটকের মহড়া চলছে শেষ পর্যায়ে। শীঘ্রই এই নাটকের নতুন শো হতে চলেছে। এই গোটা প্রস্তুতির প্রক্রিয়া, এই গবেষণাগারের প্রস্তুতির প্রক্রিয়া আমরা আজকে ঘুরে দেখাবো দর্শকদের, সেই সঙ্গে নির্দেশকের কথাও শুনবো। এই না না, আমার সেটা কোনো দরকার নেই, আমার খুব ভয় লাগে, কিনে কি জানবো। তোমার মুখ দেখে যদি আমি বুঝতে পারছি তোমার ভবিষ্যৎটা কোথায় গড়াবে। তোমার ওই পায়জামা হাফ শার্ট পরা অক্লান্ত এত গজা খাওয়া বাবাই, তোমার হাতে আমার ওই পুরো ট্রাঙ্ক দিয়ে তোমার জীবনটা পুরো গোল পাকিয়ে দিয়েছে। আরে বাবা, তোমার কৃষ্ণপক্ষে চন্দ্রের দ্বৈত শুরু হয়ে গেছে। জয় মা, জয় মাতা দি। আর তাহলে কি করবো এবার? আর ফ্রি ফায়ার খেলি, চপ চপ। আরে আমি এখন যাবো না, আমার অনেক হোম টাস্ক আছে, আমাকে সেগুলো করতে হতো। আমি খাওয়া তোকে চিকেন উইং। আরে বিকেলে খাওয়াস, বিকেলে আমি তোর সঙ্গে ঘুরতে যাবো। কেমন? তুই এখন যা, আমাকে পড়তে দে। আমি সব সেরে নিয়েছি বাবা, তোমার কালকে সকালে চিড়েটাও নিয়ে এসেছি। চিড়ে? তোর চিড়ে আমার একদম ভালো লাগে না, ভাবলাম কোথায় সুজি খাবো। আরে আমি সুজিও এনেছি রে বাবা। এই তুই দুপুরের বাসনগুলো এনেছিস তো? এই তো এবার যাবো, এই ধরো। পুরে ভদ্র ছেলে একটা। আমাদের দমদম ব্রাত্যজন প্রযোজিত স্যার ব্রাত্য বসুর নতুন নাটক পুরনো ট্রাঙ্ক নিয়ে আমরা কাজ করছি। ছোটবেলা, স্বপ্ন, বর্তমান পরিস্থিতি সবটা মিলিয়ে মিশিয়ে নাটকটা ছোট থেকে বড় সবার জন্য বেশ জমজমাট, মজাদার, ভালো লাগবে সব দর্শকদের। এবং আমার নির্দেশক অভি চক্রবর্তী তার সবটাই বলেছেন এবং বলবেন আশা করি। আর স্যার ব্রাত্য বসু এই নাটকের মাধ্যম দিয়ে সবটাই বলে ফেলেছেন। আমরা তাই চাই আমাদের নাটক সফল হোক, প্রত্যেকের কাছে আবেদন করব, আসুন দেখুন। 1 ডিসেম্বর রবীন্দ্রতীর্থ, নিউ টাউনে, সন্ধ্যে 4:30। ব্রাত্যদার সবথেকে বড় ইউনিকনেস, আমি ব্রাত্যদাকে পড়ে বা যতটা আমার পক্ষে সম্ভব আমি বুঝেছি, একটা নাটক থেকে আরেকটা নাটক সম্পূর্ণ আলাদা, কোনো মিল থাকে না। আমরা যখন একটা থিয়েটার ডিরেক্টরকে দেখি বা পর্যবেক্ষণ করি বা অনুধাবন করার চেষ্টা করি, তার সিগনেচার খোঁজার চেষ্টা করি যে এই ডিরেক্টরের সিগনেচার কী, বা এই প্লে রাইটার সিগনেচার কী, বা এই সিনোগ্রাফারের সিগনেচার কী। ব্রাত্যদার সিগনেচার হচ্ছে বৈচিত্র্য, অর্থাৎ একটা নাটক থেকে আরেকটা নাটক কমপ্লিটলি ডিফারেন্ট। এর ঠিক আগে একটা নাটক আছে কলামূল পালা বলে, তার লেখা, বা অন্তিম রাত বা ফিওদোর, এগুলোর সঙ্গে তুই দেখবি এই নাটকটা কোনো মিল নেই, একদমই আলাদা। আমি পুরো কোন জায়গা থেকে আলাদা বলছি না, আমি শুধু এইটুকু বলতে চাইছি যে আমরা যারা ওই মাঝামাঝি 9-এর দশক, আরেকটু আগে যারা, আবার আরেকটু পরেও যারা, মানে 00 দশকের শুরু অবধি যারা বড় হয়েছি, তারা এই নাটকটাকে অদ্ভুতভাবে বুঝতে পারবে। আবার তারপরে যারা বড় হয়েছে তারাও বুঝতে পারবে যে 00 দশকের মহান ব্যাপারটা বা ওই পুজোটা কেমন ছিল। এখনকার থিম পুজো ছিল না, এত গ্ল্যামার ছিল না, এত ভিজুয়াল অ্যাগ্রেশন ছিল না, কিন্তু কেমন ছিল, বাবারা কেমন ছিল, মারা কেমন ছিল, যে বাড়িতে বাবা থাকে না সেই বাড়ির মাদের কেমনভাবে বাঁচতে হয়, তার ছেলের সঙ্গে তার রসায়ন কেমন হয়। এবং সেই রকম বাড়িতে হঠাৎ করে যদি ওই দীপক চ্যাটার্জি চলে আসে তাহলে কি হতে পারে, নন্টে ফন্টে চলে আসে কি হতে পারে, হাদাবোদা ঢুকে পড়ে তাহলে কি হতে পারে, যেগুলো এখন ঢোকার কথা নয়। এবং দেখা যেতে পারে যে এই যে ছেলেটি
সে চিড়ে ভাজা ভালো খায়, সুজি ভালো খায়, সে কিন্তু পিৎজা বার্গার ভালো খায় না। সে কিন্তু অ্যাপস থেকে অর্ডার করে যে চিকেন উইংস আনার বলছে তার বন্ধু, সে সেটা খেতে আগ্রহী নয়, বরং মাকে বলছে আমার একটু সুজি খেতে ইচ্ছা করছে। তা এই যে একটা সময়ের সঙ্গে আপাত বৈপরীত্য একটি ছেলের, আবার তার বাবা এসে বলছে যে সময়টা কিন্তু একই আছে, ধরনগুলো কৌশলগুলো বাঁচার বদলে গেছে, সেইগুলোর মধ্যে যদি নিজেদেরকে ইনকর্পোরেট করে নেওয়া যায় তবেই কিন্তু বাবলু আমরা বেঁচে থাকতে পারবো। এই নাটকটি নিবেদক বা প্রযোজক দল দমদম রাত্রজন, তার যিনি মুখ্য অধিকর্তা বা মুখ তিনি প্রদীপ মজুমদার, তার সাথে আমার 2013 সাল থেকে আলাপ, তারপরে তার দল হয়েছে। তিনি আমার প্রচুর থিয়েটার দেখতে গেছেন, আমি তার সঙ্গে নানানভাবে পরিচিত হয়েছি এবং আমি দেখেছি যে তার থিয়েটারের প্রতি একটা দারুণ মানে এক্সাইটমেন্ট আছে থিয়েটার দেখতে যাওয়ার প্রতি, দলমত নির্বিশেষে তিনি থিয়েটার দেখতে যান। প্রদীপদার সঙ্গে অনেকদিন ধরে একটা কাজ করার ইচ্ছা ছিল, আমি প্রদীপদাকে কখনো বলেছিলাম যে আমি একটা কাজ করতে চাই, তো আলটিমেট এই থিয়েটারটা আমরা একসঙ্গে করছি। প্রদীপদার একটা সুবিধা হচ্ছে আমরা যখন যা বলেছি প্রদীপদা সেটা কার্পণ্য করেন না, কিন্তু প্রদীপদা তো সব কিছু বানাতে পারবেন না বা সব কিছু তৈরি করতে পারবেন না, ফলে তো প্রফেশনালি অনেক সময় আমরা যার উপর ডিপেন্ড করছি সেটা অনেক সময় গণ্ডগোল হয়েছে বা অনেক সময় পাওয়া যায়নি, সেটা হতে পারে। কিন্তু যেটা আমি আমার দলে ম্যাক্সিমাম কাজটা নিজেরা করে নিই, সেটা এই দলে এসে অনেকটা কাজ আমাকে প্রফেশনালি মানে ডিপেন্ড করতে হয়েছে বিভিন্ন মানুষের উপর। সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা বদলে গেছে, সেটা বিস্তারিত কথা, সেটা এখানে বলার নয়। শুধু আমি এইটুকু বলতে চাই যে আমার যে অভিজ্ঞতার মধ্যে আমি থিয়েটার করি, এখানে প্রফেশনাল অ্যাপ্রোচ যারা কাজ করেছেন, যেমন আলো অনেকদিন পর আমি সৌমেনের সাথে কাজ করলাম অনেক দিন পর, সেইটা আমার কাছে একটা খুবই পাওনা। সুদীপ্ত কুণ্ডুর সাথে আবার একটা কাজ করলাম শেক্সপিয়ার মাঝডাইয়ের পর। মিউজিকে প্রথম অভিজিৎ আচার্যর সঙ্গে কাজ করলাম। এইগুলো তো আমার ভাড়ারে নতুন করে একটা স্ফুলিঙ্গ, গর্জন, ঢেউ এগুলো তৈরি করছে। আচ্ছা অভিদা, এই নাটকটা দেখে দর্শকের মনে কীরকম প্রতিক্রিয়া হতে পারে বলে তোমার মনে হয়? মানে আমার তো মনে হয় স্মৃতির সঙ্গে সময়ের মোলাকাত, মানে যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি তার সঙ্গে আমাদের হারিয়ে যাওয়ার সময়, সেই দুটোর মোলাকাত, সংঘর্ষ, একটা সময়ের আরেকটা সময়কে অতিক্রম করে যাওয়া বা দুটো সময় কোথাও ওভারল্যাপ করে যাওয়া, মিলে যাওয়া, গল্পের থেকেও এই নাটকের এইগুলো অনেক বেশি মানুষকে টাচ করবে বলে আমার মনে হয়েছে। আচ্ছা, বাঙালি কি একটু নস্টালজিক বলে এই বিষয়টাকে বেছে নেওয়া, নাকি বাঙালির সেই নস্টালজিয়াকে, সেই 90 দশকের ফেলে আসাকে, 90 দশকের যে চরিত্রগুলোর কথা তুমি বললে, সেই চরিত্রগুলোর সঙ্গে যে শৈশবের আত্মিক যোগাযোগ, সেই সমস্তকে ফেলে আসাকে, এটাকে কিছু কোনোভাবে একটা টাচ করার কারণটা কি এই সময়? মানে তোমার মনে হয় কোন সংকট থেকে এই জায়গায়? দ্রুত সময় বদলে যাচ্ছে, আমরা আজকে কি ছিলাম কালকে ভুলে যাচ্ছি, কালকে কী ছিলাম পরশু মনে করতে পারছি না। তো সেইটা একটা খুব বড় প্রয়োজন, বড় কারণ যে ওইটাকে মনে করা, ওইটাকে নিজেদের মধ্যে আবার রিক্রিয়েট করা, যে ভাই আমি এরকম ছিলাম, তুমি এরকম ছিলে, তুমি দুম করে এরকম বদলে যাওনি। সেইটা একটু ফিরে দেখার আমার মনে হয় প্রয়োজন ছিল, সেটা থিয়েটারে অনেক দিন ধরে আমরা ফিরে দেখছিলাম না। সেই ব্যক্তিগত জীবনটা, ব্যক্তিগত শটটা, সেইটা কোথাও ব্রাত্যদারী নাটকের মাধ্যমে আমরা ফিরে দেখতে পারবো বলে মনে হয়।